হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কিন্তু মোবাইলটা কিনেছেন আরো অনেক আগে, কিন্তু কখনো কি আপনার এই মোবাইলে আপনি প্লে স্টোরটা কি আপডেট করেছেন? আমার তো মনে হয় আপনি কখনো আপনার মোবাইলে যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা আপনি আপডেট করেননি। বর্তমানে প্লে স্টোরের যে ভার্সনটা চলে সেই ভার্সনটা কিন্তু আপনার মোবাইলে নেই। কারণ কি? আপনার মোবাইলটা কিন্তু আপনি আপডেট করেননি। আর এই আপডেট না করার কারণে আপনার মোবাইলটা কিন্তু গরম হয়, সেটা কিন্তু আপনি বুঝতেই পারেন না। প্লে স্টোরটা কিন্তু আপডেট করতে হয় অন্য জায়গা থেকে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমাদের প্লে স্টোরটাকে আপডেট করতে হয়। আপনি কিন্তু এই ভিডিওটি দেখছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব কোনোটাই কিন্তু করছেন না। তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কতটুকু সময় লাগে? আপনি ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইবটা কিন্তু আপনি করে দিতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে, সর্বপ্রথম সেই প্লে স্টোরটাকে আমাদেরকে ওপেন করতে হবে। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরটাকে ওপেন করলাম। ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে উপরে যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে পাবেন আপনি সেটিংস। এই সেটিংস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাবাউট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে প্লে স্টোর ভার্সন এবং নিচে লেখা আছে আপডেট প্লে স্টোর। এই আপডেট প্লে স্টোরের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন আমার যেহেতু প্লে স্টোরটা আপডেট আছে, যে কারণে এখানে লেখা আছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। এখানে গট ইট লেখা আছে, এই গট ইটে আপনি ক্লিক করবেন। এখন আপনাদের মোবাইলে যদি এই গুগল প্লে স্টোরটা যদি আপডেট করা না থাকে, তাহলে আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই প্লে স্টোরটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং তখন কিন্তু তুলনামূলকভাবে আপনার মোবাইলটা গরম কম হবে। এখন যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মোবাইলের জন্য কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মোবাইলে আননেসেসারি কোনো অ্যাপ আছে কিনা, যে অ্যাপসটা আপনি ইনস্টল করেননি অথবা যে অ্যাপসটা আপনার মোবাইল থেকে তথ্য চুরি করে অন্য কাউকে দেখাচ্ছে বা প্রদান করছে, এরকম কোনো অ্যাপস আপনার মোবাইলে আপনার অজান্তে ইনস্টল হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? এবং এই যে অ্যাপসটি আপনার মোবাইলের জন্য ক্ষতিকারক সেটা আপনি কিভাবে বুঝবেন? তো খুবই সোজা, আমরা আবারও আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করার পরে যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড সার্ভিস, এটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে একটা অপশন আছে দেখেন নো হার্মফুল অ্যাপ ফান্ড, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে যে স্ক্যান লেখাটা আছে এই স্ক্যানের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন কিন্তু আপনার মোবাইলটা কিন্তু স্ক্যান শুরু হয়েছে এবং এই স্ক্যানের মাধ্যমে আপনাকে দেখাবে আপনার মোবাইলে কোনো আননেসেসারি অ্যাপস আছে কিনা বা আপনার মোবাইলে ক্ষতি হচ্ছে এরকম কোনো অ্যাপস আপনার মোবাইলে আছে কিনা। তো দেখেন আমার মোবাইলে কিন্তু স্ক্যান শেষ। এখন এখানে কিন্তু দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফান্ড, তার মানে হচ্ছে আমার মোবাইলে কিন্তু কোনো ক্ষতিকারক অ্যাপস ইনস্টল করা নেই, যে কারণে দেখাচ্ছে না। আর আপনার মোবাইলে যদি এরকম কোনো অ্যাপস যদি থেকে থাকে তখন কিন্তু প্লে প্রোটেক্ট যে জায়গাটা আছে এইখানে কিন্তু সেই অ্যাপসের নামটা এখানে দেখাবে। যে কটা আননেসেসারি অ্যাপস আপনার মোবাইলে থাকবে সবগুলো অ্যাপস কিন্তু আপনাদের এখানে দেখাবে এবং এটার মাধ্যমে কিন্তু আপনি সেই অ্যাপসটি আনইনস্টল করে দিতে পারবেন। তো এই যে দুটা অপশন আপনাদেরকে দেখালাম, এই দুটো অপশনের ভিতরে কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন, ততক্ষণ আল্লাহ হাফেজ।